এই শিক্ষিত ব্যক্তি আমার মায়ের যদি আরেকটা তেরা কথা কইছ। প্রকাশ্যে পুলিশকে মারধর, বাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, সাঙ্গপাঙ্গ দিয়ে জোর করে গরুর হাট দখলে নেয়া এবং দুর্নীতি, এমন কোনো কাজ নেই যেটা করেননি তিনি। বলছি, খলনায়ক হয়েও নায়কের মতো জনপ্রিয়তা পাওয়া মনোয়ার হোসেন ডিপজলের কথা। শুরুতে বিএনপি করলেও তাতে সুবিধা করতে না পারায় ভোল পাল্টে আওয়ামী লীগের এমপি হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন তিনি। একাধিকবার এমন ইচ্ছার কথাও জানান দিয়েছেন ডিপজল। 1994 সালে ঢাকা সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন ডিপজল। কাজ করেন টানা 22 বছর। বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে পরিচিতি পেলেও নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাবি করতেন তিনি। বরাবরই বলে আসতেন তিনি কোনো কালেই বিএনপি ছিলেন না, তার প্রথম দল আওয়ামী লীগ। তবে এই অভিনেতা বিএনপির হয়েও হাজতও খেটেছেন। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন ডিপজল। মনোনয়ন চেয়েছিলেন ঢাকা 14 আসন থেকে, কিন্তু আওয়ামী লীগ তাকায়নি তার দিকে। তাতেও হাল ছাড়েননি অভিনেতা। বারবারই তিনি নৌকার মাঝি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অভিযোগ আছে, এবছর কোরবানির ঈদের সময় স্থানীয় আওয়ামী লীগের সহায়তায় জোর করে গরুর হাট বাগিয়ে নেন ডিপজল। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিখিলের পক্ষে নিয়মিত মিছিল, মিটিং, সমাবেশ করেছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন ডিপজল। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল বেশ কিছু আগ্নেয়াস্ত্র। দুর্নীতি দমন কমিশন ডিপজল এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলাও করেছিল। তবে এসব মামলা বানোয়াট, ভিত্তিহীন বলে দাবি করেছিলেন তিনি। 2010 সালের 16 নভেম্বর সিগন্যাল ভঙ্গ করে পুলিশকে মারধরের ঘটনায় আবারও গ্রেফতার হন ডিপজল। সে বছর 26 জুন পল্টনে বিএনপির হরতালে গাড়ি পোড়ানোর মামলায়ও গ্রেফতার হয়েছিলেন এই অভিনেতা। সাব্বির হোসেন, সোনালী নিউজ।